বাংলাদেশের শেষ সীমানা থেকে সবাইকে শুভ সকাল। কি অসম্ভব সুন্দর সূর্যোদয়। কি বড় বড় কেয়া ফল, এগুলা কি খাওয়া যায় নাকি? খেতে পারলে বেশ ভালোই হতো। ছেড়া দ্বীপ পার হয়ে এখন যাচ্ছি সেন্ট মার্টিনের প্রবাল পাথরের দ্বীপে। কত রকমের কত শেপের প্রবাল দেখুন। হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সকাল 7:30 বাজে, সবাই সেন্ট মার্টিন ভ্রমণ করে চলে যাচ্ছে। এখন দেখুন কোস্টগার্ড তৎপর হয়েছে মানুষকে তাড়ানোর জন্য সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ থেকে বা ছেড়া দ্বীপ থেকে। ভোর 5:30 বাজে থেকে উঠে রেডি হয়ে বসে আছি ছেড়া দ্বীপে যাওয়ার জন্য। তো আমরা আগের দিন রাতে অটো ঠিক করে রেখেছিলাম, তো আসতে একটু লেট করলো। তারপর আমরা রওনা দিলাম ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। আমাদের রিসোর্ট থেকে ছেড়া দ্বীপটা চাইলে পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু চিনি না আর এরকম গুটগুটে অন্ধকার, তাই অটোতে করেই যাচ্ছি। খুব 10 মিনিটের মাথায় আমরা চলে এলাম। তো এই যে এই জায়গাটা এসে সবাই অটো নামিয়ে দেয় সবাইকে, মানে সব অটো এখানেই থেমে যায়। এরপর আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। আপনি যদি একদম লাস্ট সীমানায় যেতে চান তাহলে মোটামুটি 40-45 থেকে ঘন্টাখানেক, মানে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে যেতে। তো আমরা এখানে নেমে গেলাম, বা সবাইকে এখানে নামিয়ে দিল। এই অটো ভাড়াটা নিয়েছিল হচ্ছে 400 টাকা 10 মিনিটের পথ। আসলে বলার কিছুই নাই। আমরা যে ভুলটা করেছি, আমরা আসলে রিটার্নও করে এসেছিলাম, যে যাওয়া আসা মিলে তো আমাদের 800 টাকা দিতে হয়েছে। আপনারা এই ভুলটা করবেন না, কারণ যাওয়ার সময় অসংখ্য অটো পাওয়া যায়, যেহেতু আমরা জানি না, তাই তো আমাদেরকে 800 টাকা দিতে হয়েছিল। তো চারপাশে দেখুন একেবারে মানে সকালে আস্তে আস্তে করে ভোরের আলোটা ফুটে উঠছে। মানুষজন কিন্তু অসংখ্য মানুষজন আমাদের সামনে, যদিও বোঝা যাচ্ছে না। চারপাশে শুধু প্রবাল আর প্রবাল, প্রবালের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এরই ফাঁকে কিছু ফটোশ্যুট করে নিলাম। কি অসম্ভব সুন্দর দেখুন পেছনের ভিউটা। হাঁটতে হাঁটতে একসময় আমরা চলে এলাম ছেড়া দ্বীপে। চারপাশে অসংখ্য প্লাস্টিকের বোতল, ব্যাগ ছড়ানো ছিটানো। যদিও দীর্ঘ 9 মাস বা নভেম্বর মাসে যেহেতু আসেনি, 10 মাসই বলতে পারেন, বন্ধ ছিল এই সেন্ট মার্টিন পরিবেশ রক্ষার স্বার্থে, প্রবালদ্বীপ রক্ষার স্বার্থে। কিন্তু এখনও অনেক প্লাস্টিক রয়ে গেছে, হয়তোবা এই কারণেই প্রবাল দ্বীপে আসলে আসা নিষিদ্ধ করে দিয়েছে। ছেড়া দ্বীপে আসা নিষিদ্ধ এই জিনিসটা আমরা আসলে যখন সেন্ট মার্টিনে আসি তখন জানতাম না। কিন্তু রাতের বেলা রিসোর্টে যখন কথা বলছিলাম, আমরা আসলে ঠিক করেছিলাম যে সকাল 10টার দিকে ছেড়া দ্বীপে আসবো। তখন আমাদের রিসোর্টের একজন কর্মচারী বলল যে সকালবেলা তো ছেড়া দ্বীপে আসা যায় না, কারণ এটা রেস্ট্রিক্টেড, মানে নিষিদ্ধ। যদি আমরা বললো যে সকাল 5টা-6টার দিকে যাওয়ার জন্য, তো আমরা সেভাবে রেডি হয়ে গেলাম, তা না হলে হয়তো ছেড়া দ্বীপে আসা হতো। ছেড়া দ্বীপে ভ্রমণ নিষিদ্ধ, এই কথাটা আসলেই সত্য। আর নিষিদ্ধ জিনিসের প্রতি সবার আকর্ষণ থাকে। আরেকটা জিনিস হচ্ছে সেন্ট মার্টিনে এসে যদি ছেড়া দ্বীপে না আসা হলো তাহলে সেই ভ্রমণটাই অপূর্ণ রয়ে যায়। তাই ছেড়া দ্বীপে আসতে হলে যেটা করতে হবে, আপনাকে ভোরবেলা ঘুম থেকে উঠে 5টা-6টার দিকে ছেড়া দ্বীপে চলে আসতে হবে। কারণ এরপর যেটা হয়, 8টার পর থেকে এখানে জোয়ারের পানি আসা শুরু করে, তখন এই ছেড়া দ্বীপে প্রবেশ করা যায় না। আর 2 হচ্ছে কোস্টগার্ডের পাহারাতেই রয়েছে, কারণ 8টা-7টার দিকে ওরা ঘুম থেকে উঠে, কোস্টগার্ড বেশ তৎপর হয়। এর আগ পর্যন্ত কোস্টগার্ডের কোনো পাহারা থাকে না। তো ছেড়া দ্বীপে ভ্রমণ করতে হলে অবশ্যই খেয়াল রাখবেন আপনার কারণে যাতে ছেড়া দ্বীপের পরিবেশ নষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখেই ছেড়া দ্বীপে ভ্রমণ করবেন।
চারপাশে শুধু কেয়া বন, কেয়া গাছ আর হচ্ছে প্রবাল পাথর। অদ্ভুত রকমের একটা সৌন্দর্য আসলে এখানে বিরাজ করছে। সকালের বেলার ভোরের আলো ফুটে উঠছে একটু একটু করে। যখন আমরা রওনা দিয়েছিলাম তখন একেবারে অন্ধকার ছিল। আর এই মুহূর্তে যেহেতু জোয়ারের পানিটা বললাম যে পানি এখন নেই, তাই অনায়াসে কিন্তু আমরা হেঁটে একেবারে ড্রাই হেঁটে সুন্দর করে আমরা ছেড়া দ্বীপের দিকে হেঁটে বেড়াচ্ছি। খুবই সাবধানে দেখে শুনে আসলে পা ফেলতে হচ্ছে। আপনারাও যখন এই প্রবাল পাথর উপর দিয়ে যাবেন খুব সাবধানে পা ফেলবেন, কারণ পাথরগুলো এমনভাবে রয়েছে একটু এদিক সেদিক হলেই পা পিছলে কিন্তু পা মচকে যেতে পারে। আর ছোট বাচ্চা যদি কেউ থাকে অবশ্যই সাবধানে থাকবেন এই প্রবাল পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়ার জন্য। এখানে পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। তবে পরে আমরা দেখেছি ওপাশে আর একটা রাস্তা আছে। ফাঁকে আসলে এত বড় বড় কেয়া ফল ধরেছে, আমি জানি না এগুলো খাওয়া যায় কিনা। দেখে আসলে খুবই লোভনীয় মনে হচ্ছিল, খেতে পারলে খুবই ভালো লাগতো। চারপাশে অসংখ্য কেয়া বন, কেয়া গাছ। ছেড়া দ্বীপ পার হয়ে এবার আমরা বাংলাদেশের শেষ সীমানায় যাচ্ছি। এটিকে অনেকে নিঝুম দ্বীপ বলে, যদিও এটি নিঝুম দ্বীপ না, কারণ নিঝুম দ্বীপ হচ্ছে অন্য জায়গায়। তো গুগল ম্যাপে দেখলাম এটাকে দেখাচ্ছে হচ্ছে প্রবাল পাথরের দ্বীপ একটা। তো সেটিকে যে বাংলাদেশের লাস্ট বর্ডার বা সীমানা বলা যায়। এরপরে ওপারে হচ্ছে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মায়ানমারে। তো আমরা সেই প্রবাল পাথরের দ্বীপের দিকে আস্তে আস্তে করে এগোচ্ছি। চলে এলাম প্রবাল পাথরের দ্বীপ, নিঝুম দ্বীপ যাই বলুন, বাংলাদেশের লাস্ট বর্ডারে। এরপর আর কিছুই নেই। তো এখনও সূর্যোদয় হয়নি, যদিও একটু পর সূর্যোদয় হবে। তো এখান থেকে সূর্যোদয়টা দেখব, অসম্ভব সুন্দর সূর্যোদয় এখান থেকে উপভোগ করা যায়। দেখুন আশেপাশে অসংখ্য মানুষ, চারপাশে কেউ ছবি তুলছে, কেউ সূর্যোদয়ের জন্য ওয়েট করছে। ওই যে দেখুন একটু একটু করে সূর্যি মামা উঁকি দিচ্ছে। আসলে এই দৃশ্যটা খুবই 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 সুন্দর। একটু একটু করে সূর্যি মামা উঁকি দিচ্ছে আর চারপাশে ভোরের আলো ছড়াচ্ছে, কি অদ্ভুত সুন্দর।
এক এক সময় সূর্যি মামা এক এক রকম সৌন্দর্য ধারণ করছে, একটু একটু করে, যেহেতু ভোরের আলো চারপাশে ছড়িয়ে পড়ছে। আর এই যে দেখুন চারপাশে কত রকমের, কত ডিজাইনের, এক একটা প্রবাল এক এক রকম, মানে বিভিন্ন টাইপের প্রবালের দেখা আপনি এখানে আসতেই পাবেন। কত রকমের প্রবাল আসলে এখানে দেখা যায়। বেশ অনেকটা সময় আমরা ছেড়া দ্বীপের সৌন্দর্য উপভোগ করলাম। ছেড়া দ্বীপ, নিঝুম দ্বীপ বা প্রবাল পাথরের দ্বীপ যাই বলুন। তো 7:30টার মতো বাজে। এই দেখুন এখন কোস্টগার্ড খুব তৎপর হয়ে গেছে মানুষকে এই ছেড়া দ্বীপে প্রবেশ না করার জন্য। চারপাশেই দেখলাম যে কোস্টগার্ডের আনাগোনা শুরু হয়েছে। তো এপাশে হচ্ছে আমরা ছেড়া দ্বীপে প্রবেশ করেছিলাম যে পাশটা দিয়ে, এখন যাচ্ছি হচ্ছে অন্য পাশ দিয়ে। অন্য পাশে হচ্ছে চারপাশে কেয়া বন, কেয়া গাছ আর হচ্ছে বালি। ও পাশটা দিয়ে যখন গিয়েছিলাম তখন কেয়া বনের সাথে ছিল হচ্ছে প্রবাল পাথর। এ পাশে প্রবাল পাথরের পরিমাণটা কম, মানে আপনি চাইলে বালির উপর দিয়ে হেঁটে অনায়াসে যেতে পারেন। তো যেটা বলছিলাম, ছেড়া দ্বীপে আসলে প্রবেশ নিষেধাজ্ঞা করেছে এই ছেড়া দ্বীপটা রক্ষা করার জন্য, কারণ আমরা অনেকেই গিয়ে প্লাস্টিক, পলিথিন এগুলো ফেলে আসে, তো পরিবেশ দূষিত হয়। তো পরিবেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের সবারই। যারা ছেড়া দ্বীপে যাবেন অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন, এমন কিছু করবেন না যাতে ছেড়া দ্বীপের পরিবেশটা নষ্ট হয়। তাহলে হয়তো একসময় দেখা যাবে এই রেস্ট্রিকশন বা নিষেধাজ্ঞাটা একসময় আর থাকবে না। আমরা সবাই ছেড়া দ্বীপে যে কোনো সময়ই আসলে ভ্রমণ করতে পারবো। তো সেদিকটা লক্ষ্য রেখেই সবাই ছেড়া দ্বীপে যাবেন। তো ওই যে দূরে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন, আর এখন আমরা আছি হচ্ছে ছেড়া দ্বীপে, এখন ফিরে যাচ্ছি। তো সবাইকে নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।